আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله مولانا العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم تحشرون كما تموتون وتموتون كما تحيون أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের মজলিস আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আবাসা থেকে সর্বশেষ থেকে মাত্র 5খানা আয়াত, ছোট ছোট আয়াত তেলাওয়াত করেছি, আর তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই সামান্য কিছু কথা বলেই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথা উপর আমল করার তৌফিক দান করে। এই পৃথিবীতে যত মানুষ আছি এবং যত মানুষ ছিলেন এবং যত মানুষ আসবেন, সমস্ত মানুষের চেহারা 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আল্লাহ পাক আমাদের আব্বাকে বানাইছেন জান্নাতের মধ্যে। কোথায় বানাইছেন? জান্নাত। বানাইছেন মাটি দিয়া। আল্লাহ তাআলা আমাদের আব্বাকে সরাসরি মাটি দিয়ে বানাইছেন। আমাদেরকে আল্লাহ পাক সরাসরি মাটি দিয়ে বানাননি, আমাদেরকে আল্লাহ তাআলা আব্বা আম্মার নাপাক পানি দিয়ে বানাইছেন, কিন্তু আব্বাকে বানাইছেন সরাসরি মাটি দিয়ে। তো বানাইছেন জান্নাতে, কিন্তু মাটি হয়েছে পৃথিবীতে। তো আল্লাহ তাআলা হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর 4 রঙের মাটি নিছেন। কত রং? 4 রং। পৃথিবীতে 4 রঙের মাটি আছে। একেবারে কালো আছে, লাল আছে, সাদা আছে, আর হলো বাদামি রঙের মাটি আছে। কত রঙের মাটি? সাদা রং দেখছেননি? না দেখলে ময়মনসিংহ চলে যান, চুনা বানায় যে মাটি দিয়ে, চক 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 বানায় না, এক প্রকার মাটি আছে সাদা। আবার এক প্রকার মাটি আছে একেবারেই খুব কালো। আবার এক প্রকার মাটি আছে লাল মাটি। ওই গাজীপুর ওদিকে চলে যাবেন, গিয়ে দেখবেন লাল মাটি। আবার এক প্রকার মাটি হলো বাদামি রঙের মাটি, অর্থাৎ সাদাও না, কালোও না, লালও না। তো আল্লাহ তাআলা আব্বার দেহটাকে 4 রকম মাটি দিয়ে বানাইছেন, তাফসীরের মধ্যে লেখছে। আবার মাটিটা আবার 2 রকম, কিছু মাটি আসলে শক্ত আর কিছু মাটি আসলে নরম কেদা।
আব্বার শরীরের মধ্যে যেহেতু 4 রকম মাটি ব্যবহার করছেন, এই জন্য আল্লাহ তাআলা আব্বার সন্তান পৃথিবীতে 4 রঙের আছে। কয় রঙের? আর এই 4 রঙের সমাবেশ আপনারা যদি দেখতে চান তো দেখার রাস্তা হলো মক্কা শরীফ। কোথায়? আল্লাহ সবাইকে কবুল করে। আপনারা মক্কা শরীফে যখন যাবেন তো দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর ফজলে একেবারে পাতিলার কালার মতো নাকি এর চেয়ে বেশি আরো কালো আল্লাহ জানে, একেবারে কঠিন কালো মানুষ আছে না নাই? আব্বার সন্তান। আবার একেবারে লাল রঙের মানুষও আছে, তুর্কি, একেবারে লাল রঙের। আবার একেবারে সাদা রঙের মানুষ আছে মিশর। আবার বাদামি রং শ্যামবর্ণের মানুষ বাংলাদেশের, ইন্ডিয়ান, এরকম আছি না নাই? 4 রকম মানুষ। আবার মাটি 2 প্রকার বলছিলাম নিচ্ছেন, একটা শক্ত মাটি, একটা কি নরম। এই জন্য মানুষের স্বভাবও 2 রকম। কিছু মানুষের স্বভাব আছে খুব গরম, একের কথা বললেই চেতা যায়, আছে না নাই? আবার কিছু মানুষ আছে সারাদিন বকলো কথা বলে একেবারে নরম। কেন? আব্বার দেহের মধ্যে 2 রকম মাটি ব্যবহার হয়েছে, একটা হলো শক্ত, একটা হলো কি নরম। তো শক্ত মানুষও আছে, আবার কি নরম মানুষও আছে। আবার এটা তো হলো স্বভাবগত। আবার মাটির মধ্যে কিছু ভালো মাটিও আছিল, আবার কিছু গোবর জাতীয় মাটিও কি ছিল। তো ভালো মাটি যেখানে পড়ছে সেখানে ভালো মানুষ তৈরি হয়েছে। ওয়াল বালাদুত তাইয়্যিব কোরআনে পাকের মধ্যে আছে। ভালো মাটি, সেখান থেকে ভালো ফল উৎপন্ন হয়, তো এই জন্য ভালো মানুষ সেখান থেকে উৎপন্ন হয়েছে, আলেম ওলামা, আল্লাহর ওলিরা। আবার যেখানে গোবর জাতীয় মাটি সেখানে কেঁচুয়া তৈরি হয়, কালে মানে বড় বড় কেঁচুয়া তৈরি হয় না, তো সেখানে কিছু ময়লা মাটিও ছিল। তো আব্বারই সন্তান, সেখানে কিছু চোর ডাকাইতো কি হয়েছে কি না হয়েছে। তো পৃথিবীতে কত রঙের মানুষ, 4 রঙের মানুষ, 4 স্বভাবের মানুষ আছে না নাই? কিন্তু কোরআনে হাকিম আল্লাহ পাক সূরাতুল আবাসার মধ্যে বয়ান করেন, পৃথিবীতে যদিও 4 রকম মানুষ, 4 স্বভাবের মানুষ, কিয়ামতের দিন মানুষের সবার রং হইব 2 প্রকার। কত প্রকার? কথা বলেন। কিয়ামতের দিন মানুষের রং হবে কয় প্রকার? সেখানে কালো, লাল, সাদা, তারপরে বাদামি রং, এগুলো থাকবে না। কোরআনে পাক স্পষ্ট করে দিয়েছেন, ইয়াউমা ইয়াবাদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। কিয়ামতের ময়দানে মানুষের চেহারা 2 রকম হবে। এক প্রকার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, বলেন আলহামদুলিল্লাহ। আর এক প্রকার মানুষের চেহারা হবে কালো, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ। আর এক প্রকার মানুষের চেহারা হবে খুব নিগ্র কালো। এখন কারা কালো আর কারা ফর্সা শুনতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা। ওয়ুজুহু ইয়াউমাইযিন মুসফিরা, ওয়ুজুহু ইয়াউমাইযিন মুসফিরা। আল্লাহ পাক বলেন কিছু মানুষের চেহারা সকালবেলার মতো ফর্সা হবে। বলুন তো সকালবেলায় ফর্সা কিসের কারণে হয়েছে? সকালবেলা তো রাতেরই একটা অংশ, কিছুক্ষণ পূর্বে কালো ছিল, এখন কালোটা সরে গিয়ে ফর্সা হয়ে গেল কিসের কারণে? বলুন বলুন বলুন। সূর্যের আলোতে যদি দিন ফর্সা হয়ে যায়, সূর্য আলো পাইল কোত্থেকে? বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না সূর্য কোথায় যায়।
সৃষ্টি জগতের মধ্যে একমাত্র সরাসরি সূর্য আল্লাহর কদমে আল্লাহর পায়ে গিয়া সিজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনারা মোবাইল চার্জ দেন না? দেন কিনা? মোবাইল চার্জ দেন, লাইট চার্জ দেন। আচ্ছা বলুন তো, মোবাইল চার্জ হয় না ব্যাটারি চার্জ হয়? ভালো করে বুঝেনি। লাইট চার্জ করেন, লাইট চার্জ হয় না ব্যাটারি চার্জ হয়? আল্লাহ। সূর্য হলো আল্লাহর সৃষ্টির মধ্যে একটা ব্যাটারি। এই ব্যাটারিটা সরাসরি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা দিয়ে দেয়, আল্লাহ পুরা ব্যাটারিকে তার নূর দিয়ে চার্জ দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, যে সূর্যের কান নাই, যে সূর্যের চোখ নাই, যে সূর্যের বিবেক বুদ্ধি কিছু নেই, বলেন তো মোবাইলের ব্যাটারির মধ্যে কিছু আসেনি? ওর কাজ হলো শুধু চার্জ নেওয়া। ওর মধ্যে লাইট নাই, লাইট হইলো মোবাইলের মধ্যে। ওর মধ্যে কোনো কান নাই, কান হয়েছে মোবাইলে। কথা বলেন না কেন? কান কোথায়? মোবাইলে। লাইট মোবাইলে। ব্যাটারির মধ্যে কিছুই নাই, কিন্তু চার্জ নিছে ব্যাটারি, কাজ করছে মোবাইলে। কি বলেন, ঠিক ঠিক না? যেই মোবাইলের মধ্যে কোনো কান নাই, চোখ নাই, দিল ও দেমাগ নাই, কিছুই নাই, বিবেক বুদ্ধি নাই, ওই মোবাইলটা, ওই সূর্যটা যদি আল্লাহকে সিজদা দেওয়ার ফলে এমন ব্যাটারি, এমন চার্জ হইতে পারে, যেই মানুষটা আল্লাহ পাক তাকে কান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই মানুষটা যখন আল্লাহকে সিজদা দেয় কি পরিমাণ চার্জ হয়ে যায়। وجوه يومئذ مسفرة وجوه يومئذ مسفرة। যদিও দুনিয়াতে চেহারাটা কালো ছিল, যদিও দুনিয়াতে চেহারাটা শ্যামবর্ণের ছিল, কেউ তাকে চয়েস করে না, যদিও বেটে ছিল, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আল্লাহ পাক বলেন, সূর্যের যদি এত আলো আসতে পারে, আমার যে বান্দা আমাকে সিজদা দেয়, আমার যে বান্দি আমাকে সিজদা দেয়, তার চেহারাটা কিয়ামতের দিন সূর্যের চাইতে বেশি আলোকিত হবে। কারণ সূর্যের তো কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। ওই বুদ্ধিহীন একটা সূর্য যদি এত আলো হইতে পারে, আমার বান্দা বান্দির তো আকল আছে, বুদ্ধি আছে। আমার বান্দা, আমার বান্দি আমার পায়ের মধ্যে যখন সিজদা দিয়ে দেয়, আমার বান্দির পুরা কলবটাকে আমি নূর দিয়ে পূর্ণ করিয়া দেই। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা। আমার বান্দার, আমার বান্দির চেহারা চামড়ার কারণে নূর হবে না, আমার নূরের কারণে তার চেহারা নূর হয়ে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য বলুন, মৃত্যু পর্যন্ত একমাত্র কাকে সিজদা দিব? কাকে? একমাত্র কাকে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাতালু নূরিহি কামিশকাত। কেউ হারিকেন দেখছেন কিনা? হেজাক লাইট দেখছেন কিনা? আগেরকার যারা বুড়া মানুষ তারা হারিকেনও দেখছেন, হেজাক লাইটও দেখছেন। আগেরকার দিন সম্মেলনে হেজাক লাইট চলছেন না? কি বলেন? এখনকার ছেলেরা হারিকেন চিনবে না। আল্লাহ পাক তার নূরকে কিভাবে মিসাল দিতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাত, কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ আসমান ও জমিনের নূর। বলুন তো, সূর্য নূর দিছে কার আলো দ্বারা? ওই সূর্যের আলো যখন নিচের দিকে পড়ে, সূর্যের আলো সাথে সাথে চাঁদের গায়ের মধ্যে লাগলে চাঁদ সাথে সাথে চাঁদ হয়ে যায়, আর চাঁদ নিয়ে রাত্রিবেলা আবার চাঁদ দুনিয়াবাসীকে আলো দিয়ে দেয়। সূর্যের আলো যখন পৃথিবীর মধ্যে পড়ে, সমুদ্রের তলদেশে যে মাছ আছে তার গায়ের মধ্যে গিয়ে আলো পইরা
ওই মাসটার রক্ত পর্যন্ত চলাচল শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সূর্যের আলোটা যুগের মধ্যে পড়ে, সামান্য ছোট ছোট পিঁপড়ার গায়ের মধ্যে পড়ে, পড়ার সাথে সাথে সমস্ত ছোট ছোট পিঁপড়াগুলো পর্যন্ত, কীট পতঙ্গ, তার রক্তগুলো চলাচল শুরু হয়ে যায়। যদি সূর্য আলোকিত না হইতো কোনো প্রাণী চলতে পারতো না, সব রক্ত জমে যেত। এক সূর্য দ্বারা সমস্ত জগৎকে চালাইতেছেন আল্লাহ। তার ওই মেসাল তিনি দিতেছেন কেমন একটা দৃষ্টান্ত দিয়ে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু আকবার। তিনি তার একটা নূর দিয়ে, তার আলোটাকে দিয়ে একটা বুঝাইবার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ, অর্থাৎ কিভাবে বান্দা আল্লাহকে চিনবে, একটু চিনার ব্যবস্থা করতেছে। কারণ এক মহা মহা নূর, এটা বুঝবে কিভাবে আমার বান্দা, এটা বুঝাইবার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এলেম তো আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহকে বুঝার জন্য আল্লাহ কত রকম নবীদেরকে ব্যবস্থা করছেন। আমাকে একটু চিনো, আমাকে চিনো, আমাকে চিনো। আল্লাহ চিনার তৌফিক দান করে। মাঝখানে একটা আমলের কথা বলে নি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে আল্লাহকে নূর দান করবেন। বলুন তো, সারা দিনের শেষ নামাজের নাম কি? ভালো করে কইবেন কিন্তু, জলদি করে বলেন। সারা দিনের শেষ নামাজটার নাম কি? আমি কি অক্ত কইছি নি কোন? যাক, সবাই বলতে আছে এক একটা এক একটা। শেষ যে নামাজটা পড়লে ডিউটি শেষ, বুঝে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা দিন বলতে খালি কাল দিনে নামাজ পড়েন না, রাত্রেও আছে কি? দিনে বেশি না রাত্রে বেশি? এই ভালো করে। এই জন্য কোরআনে পাকে দিনের কোনো কসম নাই, রাত্রের কসম আছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। কোন সূরার নাম দিন নামের কোন সূরা নাই, রাতের নামের কি আছে? সূরা। কেন? নামাজের মধ্যে সবচেয়ে বেশি নামাজ হলো কি? রাত্রে। দিনে তো শুধু 2 ওয়াক্ত, যোহর আর কি আছে। রাত্রের নামাজ মাগরিব দিয়ে শুরু হয়েছে, মাগরিব, এশা, ফজর, একেবারে 3টা নামাজ কোথায়? রাত্রে। আর সবচেয়ে প্রিয় হলো তাহাজ্জুদ। এটা কোথায়? দিনে না রাত্রে? এই জন্য রাত্রের নামে কোনো সূরা নেই। হ্যাঁ, দিনের নামে কোনো সূরা নাই, রাতের নামে কি আছে? সূরা। তো দিন বললে খালি দিন বুঝছেন না, পুরা 24 ঘন্টাকে বলা হয় কি? দিন। তো এই সারা দিনের সবচেয়ে শেষ ডিউটির কোন নামাজ? বিতিরের নামাজ। বিতিরের নামাজ কয় রাকাত? এই হাদিস দিয়ে বোঝা যায়। বিতিরের নামাজের সালাম যখন নবীজি ফিরাইতেন, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর 3টা নাম নিয়ে তিনি ডাকতেন। কয়টা নাম? সালাম ফিরাইয়া, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র। আল্লাহ বেজর, বেজরকে তিনি মোহাব্বত করেন। এখন বেজর কত বেজর? হাদিস দিয়ে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলতেছেন, নবী যখন সালাম ফিরাইতেন আল্লাহ 3টা নাম ডাকতেন। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। বলেন তো, বলেন বলেন। সুবহানাল মালিকিল কুদ্দুস। সুবহান কার নাম? নাম না বাড়ির সবাই নাই। একেবারে নামাজ যখন শুরু করেন আপনারা আল্লাহু আকবার কার দিয়ে শুরু করেন? আল্লাহু আকবার বইলে কোনটা পড়েন? সুবহান দিয়ে শুরু করেননি তো? সুবহান কার নাম? সুবহান আল মালিক আল কুদ্দুস কার নাম? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন কিনা? পড়েননি। ওয়ালিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ 99 নাম, এক কম 100 আছে।
আল্লাহ 99 নাম, এক কম 100। আচ্ছা, এটা কেমন কথা কইল? আল্লাহ 99 নাম, এক কম 100, এটা আবার কি কইলেন? 99 মানেই তো কি এক কম 100। এই কথা বললেন কেন? 99 নাম, এক কম 100, এটা বললেন কেন? কেন বলছেন বুঝেন, ওলামায়ে কেরামের সাথে আপনারাও বুঝেন। আমগো আগেরকার বুড়া যারা আছিল 50 বছর আগে যাই গিয়া, ওনাদেরকে যদি বলতাম ভাই এই চাউলের দাম কত, কয় 2 কুড়ি 3 টাকা, বলতো কিনা? এই মাছের দাম কত, কয় 1 কুড়ি 2 টাকা। ওনারা 150 এটি কিছুই বুঝতো না, কুড়ি মুড়ি কুড়ি খালি চলাইতো। তো এখন 1400 বছর যাদের সামনে নবী হাদিস বলতেছেন আল্লাহ 99টা নাম আছে। নবী চিন্তা করলে 99 জি বললাম, যদি এরা 99 না বুঝে, 99 আবার কি জিনিস এটা যদি না জানে, এই জন্য তাফসীর করে বলতে আছে এক কম 100 নাম হইল কি? কথা বুঝেন কিনা? অর্থাৎ যাদের সামনে হাদিস বয়ান করতেছেন এরা যেন ভালো করে বুঝে 99 সংখ্যাটা কত। তো রসুল তাফসীর করতেছেন 100 কম কত, একের নাম হইল 99। তো আল্লাহ পাকের নবী বলেন আল্লাহর এক কম 199টা কি আছে? নাম আছে। আল্লাহর নামগুলো এইভাবে বলছে, ওয়ালাহুল আসমাউল হুসনা, ওয়ালাহুল, তার আসমা, ইসমুনের বহু বচন আসমা, তার নাম সমূহ আছে কেমন? হুসনা, তার সবগুলো নাম বড় চমৎকার, তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। ইমাম বুখারী রাসূলের হাদিস বয়ান করতেছেন, এই সুন্দর নাম হলো নবীজি বলছেন 99 খানা। কত নাম? মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন এই নামগুলো যে ইহসা করবে, সব সময় পড়বে 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 পড়বে, শেষ পড়তে পড়তেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর নামগুলো পড়বে, কবর থেকে যখন উঠবে সে পড়তে পড়তে নামও শেষ, জান্নাতে প্রবেশও শেষ। বলে সুবহানাল্লাহ। আমি ঢাকাতে তাফসীর করি 5টা মসজিদে। তো আমি যত জায়গায় তাফসীর করি, আমার তাফসীরে যারা বসেন সবাইকে 99টা নামের পৃষ্ঠা, এক এক পৃষ্ঠা করে দিয়ে দিচ্ছি সবাই, যেন সবাই আল্লাহর এই 99টা নাম একটু পড়তে পারে। তা আমার মসজিদে আছে। তা আমি যে আজকে আপনাদের সামনে হাদিস বললাম, এই জন্য আমার কোনো মাথাও ছিল না, থাকলে 2-1টা পৃষ্ঠা নিয়ে আসতাম। তা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, এই দোকানে গেলে পাইবেন, পটুসের দোকানে আছে না, কম্পিউটার দোকানে চার্জ দিলে আসমাউল হুসনা করে টিপ দিলে অটোমেটিক বের হয়ে আসবে। সবাই ঘরে রাখেন, দরকার হয় মাসে একটা দিন পড়েন। আল্লাহ পাকে 99টা নাম যে ব্যক্তি পড়বে, নবীজি বলেন সে সুজা জান্নাতে প্রবেশ করবে, কেউ তাকে কিছু জিজ্ঞাসা করবে না। ইমাম বুখারী শুধু এতটুকুই বয়ান করছেন, এতে বেশি বলেন না। ওনার ছাত্র ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি শরীফ যিনি লেখছেন, তিরমিজি শরীফ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা, তিনি ইমাম বুখারীর সবচেয়ে বড় ছাত্র। তিনি চিন্তা করলেন আমার ওস্তাদ তো শুধু 99 নামের হাদিস বয়ান করছে, কিন্তু নামগুলি তো বলেন নাই। এই জন্য ইমাম তিরমিজি পুরা কোরআন শরীফ থেকে টোকাইয়া 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 99টা নাম একসাথে কি করছেন, আইনা আমাদের সামনে আমাদের উপকারের জন্য একসাথে দিয়ে দিছে, যেন কিয়ামত পর্যন্ত অন্য উম্মতের, পরবর্তী উম্মতের কষ্ট যেন কি। ইমাম তিরমিজিকে আল্লাহ পাক জান্নাত নসিব করে, বলে না আমি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিনি আবার হাদিস আবার বয়ান করতেছেন, ওয়ালিল্লাহি 99 ইসমান ক্বাল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল কাবিজুল বাসিতুল মুইজ্জুল মুযিল
আলিমুস সামিউল বাসিরুল হাকিমুল আব্দুল লতিফুল খাবীর ইলা আখিরিল হাদিস। আল্লাহ কবুল করে বলা আমিন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর 199 খানা নামকে একসাথে করে দিয়েছেন আমাদের উপকারের জন্য, যেন এই উম্মত সহজে পড়তে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এই 99 খানা নামের মধ্যে আল্লাহর নবী বিতিরের নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর 3 খানা নাম ডাইকা বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস। বলেন সুবহানাল মালিকিল কুদ্দুস। পারবেন ইনশাআল্লাহ? সুবহান তো পারেন সবারই, সুবহান পারেন না? আর সূরা হাশরের মধ্যে আল মালিক আল কুদ্দুস পারেন না? এখানে 8টা নাম একসাথে, আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। এই পুরা কোরআন শরীফে আল্লাহর এতগুলো নাম এক জায়গায় কোথাও নেই। এই সূরা হাশরের মধ্যে এই শুধু এক জায়গায় 8টা নাম একসাথে। কি এখানের প্রথম নাম হইছে মালিক আল কুদ্দুস। মাঝখানে মালিক আর কুদ্দুসের তাফসীর করি, আপনাদের কষ্ট হয়নি কোনো? একটু এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সকালবেলা, মনে রাখেন কিন্তু এই হাদিস গিয়ে ভাষা বলতে হইবে, কিন্তু যে ব্যক্তি সকালবেলায়, কোন বেলায়? সারাদিনে, আর অন্য সময় না, সকালবেলায় আল্লাহর 2টা নাম 10 বার পড়বে, ইয়া মালিক ইয়া কুদ্দুস। বলেন তো, ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস। বলেন আমাদের মালিক একমাত্র কে? আল মালিক আল কুদ্দুস আসসালাম বলে পরিচয় দিয়েছেন। কোরআন শরীফের শেষ সূরার মধ্যে ফলাফল ঘোষণা করে দিয়েছেন, রেজাল্ট ঘোষণা করে দিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। বলুন সমস্ত মানুষের মালিক কে? শেষ সূরার মধ্যে ফলাফল ঘোষণা দিয়েছেন, এ দুনিয়ার মানুষরা শোনো, চাঁদ বলো, সূর্য বলো, গ্রহ বলো, তারকা বলো, ফেরেশতা বলো, জগৎ বলো, সব বলো, আমি একটাও কোনো আমার জন্য বানাই না, শুধু মানুষকে আমি আল্লাহ আমার জন্য বানাইছি। আল্লাহ এই জন্য শেষ সূরার মধ্যে সৃষ্টি জগতের কারো আলোচনা করেন না, নিজের নামের সাথে শুধু মানুষকে মিলাইয়া দিছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস অর্থ কি? বলেন বলেন, জোরে বলেন। নাকি নাস অর্থ নাচানাচি করা? আমাদের দেশের ছেলে মেয়েরা কোরআন না পড়ার কারণে নাচ মানে খুশি হইব, ওদের নাচার গল্পই করতে আছে হুজুরে। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবীজি বলেন আমি মানুষের রবের আশ্রয় চাই, পৃথিবীর কারো আশ্রয় দরকার নাই, আমাদের একমাত্র কার আশ্রয় জরুরি? কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলেন আমার একমাত্র মানুষের রবের আশ্রয় প্রয়োজন, আর কারো আশ্রয় দরকার নাই। কি বলে ঠিক না? আউযু বিরাব্বিন নাস, বলুন আমি মানুষের রবের আশ্রয় চাই। তিনি কে? মালিকিন নাস, যিনি সমস্ত মানুষের একচ্ছত্রকে মালিক। আমাদের মালিক কে? ইলাহিন নাস, যিনি সমস্ত মানুষের মাবুদ, আমাদের ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের মালিক আর দুনিয়াতে কেউ নাই, আমাদের একমাত্র মালিক কে? কি বলে ঠিক না?
বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়াইয়া নিজেরই নিজে প্রকাশ করতেন আমি কে। নবীজি নিজের পরিচয় আগে দিতেন। আল্লাহুম্মা আনতাল মালিক ওয়া আনা আবদুক ওয়া ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহুম্মা আনতাল মালিক, এ আল্লাহ মালিক তো শুধু আপনি। আল্লাহুম্মা আনতাল মালিক, এ আল্লাহ মালিক শুধু আপনি। ওয়া আনা আবদুক, আমি তো আপনার গোলাম। ইবনু আবদিক, আমার আব্বাও আপনার গোলাম। ইবনু আমাতিক, আমার মাও আপনার দাসী। আল্লাহু আকবার। এ আল্লাহ আমার আব্বাও আপনার গোলাম, আমার মাও আপনার দাসী। গোলাম আর দাসীর ছেলে মুহাম্মদও আপনার গোলাম। মালিক তো শুধু আপনি একমাত্র আল্লাহ। বলুন মালিক কে? মালিকিন নাস, একমাত্র মানুষের মালিক আমার আল্লাহ। সৃষ্টি জগতের আর কাউকে তিনি আনেন না। মাঝখান দিয়ে একটা জুমলায় মুতারাজ একটা কথা বলে নেই না, শুনতে রাজি আছেন না? ফেরেশতাদের জিকির কি? বুখারী শরীফে সাহাবায়ে কেরাম বলছেন নবীজি ফেরেশতারা কি নিয়ে জিকির করে? কেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া ইলম শিখাইয়া পর্দার ভিতরে লুকাইয়া রাখছেন, ফেরেশতারা জানে না। ফেরেশতাদের মনের ভাব আল্লাহ জানতে চাইলেন। আল্লাহ পাক বললেন আমি মানুষ বানাইতে চাই। কি বলো? তো ফেরেশতারা কি উত্তর দিছে? কি কইছে? নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তাসবিহ করি, আমরাই তো জিকির করি, তিন সিলা তো আমরাই দেই, তো আবার আলেম দরকার কি? আপনি যে আবার আলেম বানাইতে চান আল্লাহ, এই দরকারটা কি? আমরা জিকির করি, আমরা তাসবিহ পড়ি, সারে না? আল্লাহকে ওরে এ কদ্দুর জিকির করে আর কদ্দুর ইয়া করে, এ মনে করতেছে সব করে লাইতেছ। আল্লাহ কই তাই? একটু জিকির করেন ভাই, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে জিকির করো, তো ঠিক আছে তিনগা মাসালা জিজ্ঞাসা করো। তাফসীরের মধ্যে লেখছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়টা মাসলা জিজ্ঞাসা করছে? মাত্র তিনগা মাসালা জিজ্ঞাসা করছে, যে তিনগা মাসালা বলবা। এক নম্বর মাসআলা ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন বলো তোমরা সারা বছর কি অবস্থায় থাকো? ফেরেশতারা কয় আল্লাহ সারা বছর রোজা রাখি। ফেরেশতারা কি করে? সারা বছর কি রোজা রাখে। জিন্দিগিতে বাইরে আইলো আপনি এক ফুটা পানি খাওয়াইতে কি পারবেন না। জিন্দিগিতে পানি কি জিনিস জানে না। পেশাব আর পায়খানা রাস্তাই নাই। কথা বুঝেন না? এই পুরুষও না মহিলাও না, খাওয়াও নাই ঘুমও নাই, কিচ্ছুই নাই। সারাদিন ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সারাদিন খালি রবের তাসবিহ পড়ে। কি পড়ে? আল্লাহ পাক বলেন তোমাদের গুণ কি? আমরা সারা জিন্দেগি রোজা রাখি, এটা আমাদের এক নাম্বার কি গুণ। কোনো খাওয়া দাওয়া লাগবে না। আল্লাহ পাক বলে আচ্ছা রোজা রাখো, রোজা আছে না ভেঙে গেছে একটা মাসলা বলো। কথা বুঝেন না? সারা বছর তো খালি রোজা রাখো, কিন্তু রোজা আছে নাকি ভেঙে গেছে একটা মাসলা বলো। তিনটা মাসলা রোজা থেকে জিজ্ঞাসা করছেন, যেহেতু এদের স্বভাব হইলো সারা বছর কি রাখে? রোজা। আচ্ছা বলো একজন রোজাদার রোজা রাইখা যদি পুকুরের মধ্যে গোসল করতে নামে, আপনারা দেশে গোসল পুকুরে করেন না টিউবওয়েলে করে? এখন বোধহয় পুকুর টুকুর নাই না, নদীতে করেন না? আমগো ওইদিকে গেলে কুমিল্লা চাঁদপুর ওইদিকে গেলে খালি পুকুর পুকুর, পুকুরের মধ্যে গোসল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আচ্ছা বলো রোজাদার রোজা রাইখা পুকুরে লামছে, লাইমা পুকুরের মধ্যে বায়ু ছাড়ছে, পুকুরের মধ্যে পানির মধ্যে কি ছাড়ছে? বায়ু ছাড়ছে। বলো রোজা আছে না গেছে? তোমরা তো সারা বছর রোজা রাখো,
তো এখন রোজার মাসালা বলো, রোজা রাইখা পানিতে লাইমা যদি বায়ু সারে, বায়ু বুঝেননি? ওই যে পত্রিকা পান না, বায়ু পথে কি হাওয়া দিয়া, আয় হারে এতদিন শুনছি গাড়ির চাকা হাওয়া দেয়, এতদিন শুনছি। এখন এই জাতি কুল জাতিতে গিয়া পুষছে যে এই জাতি আর মানুষের হাওয়া দেয়। তো বুঝেননি মাসলা বুঝেন? বায়ু বুঝেননি কারা কয়? আপনাকে দেশে কি কয়? পাদ কয় না? ওইটা কইলে ভালো করে বুঝেন না। ওই যে আয়সা দিছে, দেন না কয়জন আয়সা দিছে। আমি বুখারি পড়াই তো, ওই বুখারির সময় রসুল যখন এই পাদের হাদিস বয়ান করতে আসে, পাদের হাদিস কোনটা জানেন না? রসুল বলেন আজান যখন দেয় তো শয়তানে পাততে পাততে কি দৌড়ায়। একেবারে হাদিস যখন বয়ান করতেছে ঠিক এমন সময় এক সাহাবী উর করে দিছে কি ছাড়ছে, সবাই দিছে আইসা। নবীজি আরে হেরা যারা আসছে মনে হ্যাগো বাইরেও না, এরই শুধু গেল জীবনে কি বাইরে। কি কর শুধু জীবনে একজনেরই বাইরে হয় না, সবারই বাইরে হয়। যে হাদিস বয়ান করতেছে, যিনি হাদিস স্টেজে বসে বয়ান করতেছে, উনার বোধ বাইরে না, কথা কর না। যিনি নবী যে হাদিস বয়ান করতেছে, নবীর বাইরে নি, মনে হয় নবীর বাইরে না বোধ হয়। কি মনে করতেছে আল্লাহ জানে। যারা এই মাইজ ভান্ডারি এরকম না, নবী নূরের তৈরি, হ্যাঁ আবার বায়ু বাইরে বুকির লিগা। 95 সালে হাটাজারি মাদ্রাসায় সদ সালা হয়েছে। সদ সালা মানে 100 বছর কি হয়েছে, পূর্তি হয়েছে হাটাজারি। তো 95 সালে সেই হাটাজারি মাদ্রাসায় গেছি। তো তখন আমগো এক সাথী কয় চলেন একটু মাছ ভান্ডার দেখে আসো। মাছ ভান্ডার আবার কি জিনিস? মাছ ভান্ডার মানে মাঝখানে কি ভান্ডার, এটা মাঝখানে ভান্ডারটা, এটা মানে চারিদিকে ভরা আছে, এখানে খালি মাছ ভান্ডার। মাছের পরটা কি যা আছে সব এনো কি দেও, তোকে মাছ ভান্ডার যাবো। তো মাছ ভান্ডার আমি তো বুঝি টুঝি না, ওর লগে গেছি। তখন বেবি চলতো, এখন তো সিএনজি, ওই সময় হচ্ছে বেবি দিয়া যখন মাইজ ভান্ডারের গেটে গেছি আর 2 দারোয়ান, ওরে আল্লাহ রে, যেমন নাকি এটি একটার নাম জিব্রাইল আর মিকাইল, এরকম দারোয়ান 2টা এত মোটা। এইখানে মনে হয় আধা মন গোস্ত হইব এক একটা, খাইতে এটা কি হয়েছে আল্লাহ জানে। মুস এরুম 2টায় ফ্যাসে আর দল ছাত্র করে আমাকে সব দিনের ধরে কয় কও নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? কও। আমার দিয়ে গেছে ওই চালাক ছিল, ওই কয় কিরে করে আমগো নবীর আল্লাহ স্টিল দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? ওই কইছে নূরের তৈরি না মাটির তৈরি। কি লিগা? মাটি একটু নরম, নূর একটু শক্ত। ওই কয় বেয়াদব, আমগরে আল্লাহর নবীরে আল্লাহ স্টিল দিয়া কি দারোয়ান 2টা করি, এটাতে আরো শক্ত। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের মধ্যে আছে আস-সালাতু নূরুন, নামাজ হইছে কি নূর। সেখানে নবীরে নূর দিয়ে বানাইছে অর্থ কি? নবীর জিন্দেগি ছিল নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল নামাজের জিন্দেগি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল পর্দার জিন্দেগি, বেপর্দার জিন্দেগি। নবীর জিন্দেগি কি? নবীর জিন্দেগি ছিল পবিত্র জিন্দেগি, কোরআনের জিন্দেগি, গানের জিন্দেগি। আজকে ছেলে বলেন মেয়ে বলেন সারাদিন দেখবেন কানের মধ্যে একটা দিয়া, কি দেখছেন কি আপনারা? দেখেন না, শুধু ছেলে মেয়েরা, তাও কাফের ছেলে না, মুসলমান ছেলে মেয়েরা সারাদিন কানের মধ্যে দিয়া খালি নাচ। কোরআন জিন্দেগিতে একবারও শুনে না, পড়েও না। তো বলেন তো এই মেয়েগুলা, এই ছেলের গুলার বাচ্চা যদি আইব, এটি হারামজাদা হইব কি হইব না? মুসলমানদের ছেলে মেয়ের মধ্যে হায়া শরম বলতে কিছু নাই, সারাদিন এক মোবাইল আর মোবাইল। কেন? বাচ্চাটা কি বাবার ফেটাতে বাইর হয় না মার ফেটার থেকে? কথা বলেন। বাচ্চা জি বাইর হয়, বাবার ফেটাতে বাইর হয় না। বাবাই তো শুধু গেল খেতে পানিটা দিছে, কিন্তু যে ক্ষেতের থেকে ফসলটা উৎপন্ন হবে ওই ক্ষেতটা হইল মা।
ক্ষেত হলো কি? তো মা যদি মার মাটিটা, মার জমিনটা যদি ভালো হয় তাহলে ফসলটা কি? আপনার কথা ক্ষেতের মধ্যে বেড়া দেয়নি কেন? বেড়া দেয় তো একটা ক্ষেতের ভালো ফসল বের করতে যদি বেড়ার দরকার হয়, একটা ভালো সন্তান বের করার জন্য ওই মার পর্দা দিয়ে বেড়া দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে, এখানে যারা মাহফিলে বসছেন সবার হাতে ধরি পায়ে ধরি, আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে, আমাদের মায়েদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করবেন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর বলছেন কেন? যে তুই পুরা জিন্দেগি এইভাবে চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা, জিন্দেগিতে নজর কোনদিন একটা মহিলার দিকে পড়ে না। এই চেহারা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় অবনত থাকে। as-salatu নূর, পুরা জিন্দেগি নামাজ। as-salatu কুররাতু আইনি। হে পৃথিবীর মানুষরা, তোমরা জান্নাত দেখলে তোমাদের নয়ন যেমন জুড়ায়, আমি আল্লাহকে সিজদা দিলে এরকম নয়ন ঠান্ডা হয়ে যায়। মুহাম্মদের জিন্দেগি নামাজের জিন্দেগি, মুহাম্মদের জিন্দেগি কোরআনের জিন্দেগি, মুহাম্মদের জিন্দেগি পর্দার জিন্দেগি। এটার নাম হইল নূর। কি বলে ঠিক না? ওই লাইটের নাম নূর না। এই যে লাইট একটা লাগাইছি নূর, এটা সিজদা দেয়নি, বলেন সিজদা দেয়? এটা পর্দা করেনি, এটা পর্দা করে না, বড় পর্দার আরো কি দেয়? ওই দেন না, ওইটা একটা লাগাইছে, লাগাইয়া একেবারে পুরা যা আছে মহিলা টহিলা আশেপাশে একেবারে সবাই দেখাইয়া পর্দা রাখবো না আরো পর্দা খুলে দিল। কথা কয় না কা? এটা কি পর্দা রাখছে না খুলে দিল? আরো ল্যাংটা বানিয়ে দিল। আরো কোনো হেদায়েত হবে না, দেখা হবে টিভির মধ্যে ওয়াজ শুনবে, লাইটের মধ্যে ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজ কলবের মধ্যে ঢুকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। যাই হোক, কোন জায়গাতে কোন জায়গায় গেছি কি আল্লাহ জানে। তো হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজের সালাম ফিরাইতেন। ফেরেশতাদের কথা বলতেছিলাম, মনে আসেনি? মাসলা ভুলে গেছে। বলো হে ফেরেশতারা, সবগুলি বলুম, একটা সারুম না। রোজা রাইখা ফুকুরে লাইমা বায়ু ছাড়ছে, বলো রোজা ভাঙবনি? মাসলা দিয়া লাইতে আছে। মাসলা জিজ্ঞাসা করছে ফেরেশতারে, হে উত্তর দিয়া লাইতে আছে। এরা তো বানাই না এখনো, এরা পর্দার ভিতরে রেখে দিছে, হ্যাঁ উত্তর দিয়া লাইতে আছে। কথা বলে বানানো হইছে, এলেম শিখাইছে, কিন্তু এখনো সামনে পেশ করে না, সামনে এখন উপস্থিত করে না। প্রশ্ন তো জিজ্ঞেস করতেছে কাদেরকে? ফেরেশতাদের। বলো, তোমরা বলছো না আমরা জিকির করি, তসবিহ পড়ি, আলেম দরকার নাই। তো বলো মাসআলা বলো, রোজা ভাঙবনি? ক্বালু লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ মাসলা তো জানি না, এলেম টেলেম জানি না, 3 চিল্লা লাগাইছি ঠিক আছে, জিকির আজকার করি, 3 তাসবিহ আদায় করি, এটি ঠিক আছে, কিন্তু এলেম আমাদের কাছে কি? এ কিছুক্ষণ আগে না কইলে আলেম লাগবো না, কিছুক্ষণ আগে না বললা কি আলেম দরকার নাই, এখন যে আবার কেউ এলেম জানি না। এক মাসালায় ফেল করলা। আচ্ছা 2 নাম্বার আরেকটা মাসালা বলো, যেহেতু তোমরা সব রোজাদার না, ফেরেশতারা সব রোজাদার, সারা বছর রোজা রাখে। 2 নাম্বার মাসালা বলো, মা যদি রোজা রাইখা বাচ্চাকে দুধ খাবায়, বলো রোজা ভাঙবনি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, এলেম নাই, কি নাই? লা ইলমা লানা, আমাদের কাছে কি নাই? তো রোজার 2 মাসলাই কি শেষ? 3 নাম্বার শেষ মাসলা জিজ্ঞেস করলেন, বলো 2 জন রোজাদার, একজন অসুস্থ হয়ে পড়েছে, আরেকজন সুস্থ আছে, ডাক্তার বলতেছে জলদি করে সুস্থ যিনি আছে তার রক্তটা অসুস্থ রোগীর কাছে ঢুকাইয়া দাও। বলো যার শরীরে রক্ত গেল আর যার শরীর থেকে রক্ত বের করলো তাদের রোজা আছে কিনা?
সব রোজার মাসলা, কথা বুঝেন না? যিনি অসুস্থ তিনিও রোজাদার, যিনি সুস্থ তিনিও কি? এখন রক্ত নিছে সুস্থওয়ালা শরীর থেকে অসুস্থ রোজাদারের শরীরে, এখন বলো রোজা আছে কিনা? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ এলেম তো কিছু জানি না, আমগো কাম হইছে সাল লাগানো, আমগো কাম হইছে কি? সাল লাগানো। আমরা সাল লাগাইতে পারুম, কিন্তু জিকির করতে পারুম, 3 তাসবিহ আদায় করতে পারুম, গাস্ত করতে পারুম, যা আচ্ছা সব করতে পারুম, কিন্তু এলেম আমাদের কাছে কি? আল্লাহকে এতক্ষণ না কইলা যে দরকারটা কি আলেমের? আলেম দরকার কে? এতক্ষণ না বললা, এতক্ষণ না বলছো আলেম দরকার নাই, এখন কও আলেম দরকার আসেনি, কানো ধরে কয় হ আল্লাহ আলেম সারা দরকার সম্ভব? কানে ধরাইছে আগে, কানে ধরে কও, সব দিনে কানে ধরো, কানে ধরো, কানে ধরো, আলেম দরকার আসেনি, সব দিনে কানে ধরে কয় আল্লাহ তওবা করি, তওবা করি, আলেম দরকার কি? বাস আলেম দরকার আছে যেহেতু আসো আসো, এই পর্দা খুললেন, পর্দা খুইলা আলেম সাহেবের আইনে স্টেজে বসাইলেন, বসাইয়াই ক্বালা ইয়া আদম আম্বিহুম, এ আদম এদেরকে মাসলাগুলো বলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসখান দিয়ে শুনেন, আমরা যারা এলেম শিখছি, কথা বুঝেন, আমাদের নারী বুড়ির মধ্যে পায়খানা আছে, যার কাছে এলেম শিখছি ওনার কাছেও নারী বুড়ি আছে, পায়খানা আছে, কিন্তু আমার আব্বাকে আল্লাহ তাআলা যেখানে বানাইছেন সেখানে নারী বুড়ি ছিল কিন্তু পায়খানা ছিল না। জান্নাতের জায়গা এখনো পায়খানার জায়গা না। যেখানে এলেম শিখাইছেন জায়গাও পবিত্র, যারে শিখাইছেন তিনিও পবিত্র, যিনি শিখাইছেন তিনিও পবিত্র। আল্লাহু আকবার। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম হলো সরাসরি কার নূর? আল্লাহ পাক কখনো নাপাক জায়গার মধ্যে এলেম রাখেন না। যে অন্তর গুনাহ করবে, যে অন্তর গুনাহ করবে সেখানে আল্লাহ এলেম স্থান দেন না। এই জন্য 3 চিল্লা দিতে পারবে, সাল লাগাইতে পারবে, কিন্তু সেখানে এলেম ঢুকবে না। এলেমের জন্য একটা জায়গায় বানাইছেন আল্লাহ পাক আলাদা, কি বলে ঠিক ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আদম আম্বিহুম, ইয়া আদম, এরা মাসআলা গুলো জানে না, তুমি মাসআলা গুলো বলে দাও। রোজাদার রোজা রাইখা যদি পানিতে লাইমা বায়ুসারে রোজা ভাঙবে নি। আদম আলাইহিস তাফসীর শুরু করছেন, আগে বলতে আল্লাহ আগে আমি একটা মাসআলা বলুম। কয় কি বলো? আল্লাহ মানুষের শরীরে পুরুষ হোক আর মহিলা হোক যাই বানান না, প্রত্যেকটা মানুষের শরীরে 9টা ছিদ্র আছে। আল্লাহু আকবার। মাসলা বয়ান করার আগে আগে শিরোনাম বয়ান করতে আছে। রোজা ভাঙবে কারণটা কি, রোজা থাকবে তার কারণটা কি, এটার আগে ভূমিকা। আল্লাহ প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? 1 নাম্বার 2 কান, 2 চোখ, 2 নাক আর মুখ। কটা গেছে? 7টা। আর 2টা কই তুই বনি? হেডি কই তুই বনি? চুপচাপ থাকে, হেডি কিন্তু কই না। প্রত্যেকটা মানুষের শরীরে ছিদ্র কয়টা? এই আল্লাহ। রোজা ভাঙতে হইলে 2 জায়গার মধ্যে পুষতে হবে। কান দিয়া পোষক, চোখ দিয়া পোষক, নাক দিয়া পোষক, মুখ দিয়া পোষক, যেখান দিয়ে পোষক জায়গা আবার 2টা পোষতে 2 জায়গায় যাইতে হবে। কয় জায়গা? হয়তো মাথার দেমাগে যেতে হবে অথবা পাকস্থলীতে যেতে হবে। আল্লাহু আকবার। তাফসীর দেখছেন নি? রোজা ভাঙতে গেলে মুফতি সাহেবের কত উপর থেকে এলেম আসতে হয়। এ আল্লাহ,
রোজা ভাঙ্গার জন্য শর্ত হইছে রাস্তা হলো 9টা, জায়গা হলো 2টা, 2 জায়গায় যেতে হবে, হয়তো দেমাগে যেতে হবে অথবা পাকস্থলীতে যেতে হবে। আগে এই ভূমিকা বয়ান করার পরে তারপরে বলেন আল্লাহ বায়ু আবার 2 প্রকার। সুবহানাল্লাহ, বুঝেন না? যারে এলেম শিখেছেন সরাসরি আল্লাহ, তার এলেমের জগৎ কি পরিমাণ হইতে পারে। আল্লাহ বায়ু আবার 2 প্রকার, বুখারী শরীফের মধ্যে আসেনি? নবীজি কোন বায়ুতে ওযু ভাঙবে, কোন বায়ুতে ওযু ভাঙবে না? আমরা তো মনে করেন সব বায়ুতে ওযু ভাঙে। নবীজি বলেন না, হয়তো বায়ুর আওয়াজ হইতে হবে অথবা বায়ুর গন্ধ হইতে হবে, হয়তো শব্দ হইতে হবে অথবা কি গন্ধ হইতে হবে। যে বায়ুর শব্দ হলো না, যে বায়ুর গন্ধ হলো না, ওই বায়ুতে ওযু ভাঙে না। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ বায়ু 2 প্রকার, একটা শব্দওয়ালা বায়ু, একটা শব্দ ছাড়া বায়ু। আবার যেটার শব্দ না এটা আবার 2 প্রকার, হয়তো গন্ধ হবে অথবা গন্ধ। তো এখন মাসলা কোনটা? নবীজি বলছেন যেটার আওয়াজও নাই, যেটার গন্ধ নাই, সেটা ওযু ভাঙবে না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ মানুষ যখন বায়ু ছাড়ে, বায়ু বের হয় পেট থেকে পাকস্থলীতে, বায়ু বের হওয়ার সময় বায়ু পথে একটা রাস্তা খালি হয়। কথা বুঝেন কিনা? এই যে এখান দিয়ে যে দিতে আসি বাইরেছে কোনটা? ওমা কি ব্যাপার, এন্দা দিলাম গম, হেন্দা বাইরেছে আদা, এন্দা দিলাম ডাবের পানি, হেন্দা বাইরেছে কি বাইরিতে আছে এন্দা। দেখছেন নি কেমন চাউলের মেশিন আর গমের মেশিন আর কেমন সোয়াবিন তেলের মেশিন বানাইছে। এন্দা দিতেছে একটা, হেন্দা বাইরিতেছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বাজান বলেন আল্লাহ মানুষ যদি রোজা রাইখা পুকুর এলাই বায়ু সারে, রাস্তা ছিল বন্ধ, বন্ধ কিনা বায়ু পথ, দেখেন দেখেন বন্ধ কিনা, কিন্তু যখন এই বায়ুটা বের হইছে জায়গাটা একটু ফাঁক হয়েছে কিনা? কথা কানা? যখন এই ফাঁক হইছে পানির প্রেসার বায়ুর চাইতে বেশি, কি বলেন ঠিক না? জাগো বাড়ি নদীর পাশে, তারা বুঝে পানির শক্তি বেশি না বাতাসের শক্তি বেশি? এরা জানে পানির শক্তি বাতাসের শক্তির চাইতে কি বেশি। আল্লাহ যখন নাকি বায়ুটা বের হইল, লোকটা তো পানিতে দাঁড়িয়ে রয়েছে, পানির প্রেসার যেখানে খালি পাইছে পানি প্রবেশ করে ফেলছে সামান্যটুকু। আচ্ছা বলেন তো, ওযু করার সময় কুলি করতেছিলেন, হালকা কুলি করতে হবে। আপনি একেবারে গড়গড়া করা রমজান মাসে কুলি করা কি যাবে না, কিন্তু কুলি করার সময় সামান্য একটু পানি এখানে এসে গেছে, সামান্য, এই যে এখানে, রোজা আছে না গেছে? গেছে। আপনি কি করছেন? সরিষার তেল কানের মধ্যে দিছেন, রোজা আছে না গেছে? নাকের মধ্যে ড্রপ দিছেন, আছে না গেছে? যদিও পাকস্থলীতে যায় না, কেন? আগেই মাসলা বলছেন যে জায়গা 2টা, 1 নম্বর দেমাগ অথবা কি পাকস্থলী। চোখের মধ্যে ড্রপ দিছেন রোজা রাইখা, কোথাও যায় না, গেছে কোন জায়গায়? যারা চোখের ওষুধ লাগে তারা জানে। ওষুধ লাগাইলে দেখবেন এই জায়গা তিতা হইয়া গেছে। এই জন্য আব্বা জান খুলে খুলে বয়ান করতেছে আল্লাহ কানের মধ্যে ওষুধ দিলে রোজা দেমাগে যায়, নাকের মধ্যে দিলে দেমাগে যায়, মুখের মধ্যে দিলে পাকস্থলীতে আসে, বায়ু পথেও পানি পশলে ঢুকলে পাকস্থলীতে এসে যায়, চোখের মধ্যে দিলে কোথাও যায় না, দেমাগও যায় না, পাকস্থলীতেও যায় না। অতএব চোখের ওষুধে রোজা ভাঙবে না, পুকুরের মধ্যে বায়ু ছাড়লে রোজা ভাঙ্গা যায়। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন নি কি পরিমাণ তাফসীর করতেছে আব্বাই? তাহলে আলেম দরকার আছে না নাই? আর বাকিগুলি মাসলা বয়ান করতাম না, এত মাসলা বয়ান করতে গেলে সময় নাই।
আল্লাহ আমাদের সবাইকে ওই সম্মেলনে বলুন ইনশাআল্লাহ, সামনে আইসেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ফেরেশতারা কি জিকির করে? ফেরেশতাদের জিকির বুখারী শরীফের মধ্যে আছে, দুগা শব্দ সারাদিন জিকির করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন বলেন। এ হলো সমস্ত জগতের ফেরেশতাদের জিকির। আরশের ফেরেশতা, আসমানের ফেরেশতা, পৃথিবীর ফেরেশতা, যত ফেরেশতা যত জায়গায় আছে সব ফেরেশতাদের জিকির হলো শব্দ কয়টা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি লাভ? বুখারী শরীফে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই জিকিরখানা 100 বার পড়ে, গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, কোন ব্যক্তি যদি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহকে মাফ করিয়া দেয়। আমার অভ্যাস হয়েছে, এই যে এবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আপনাদের উৎসাহের জন্য বলতেছি। সর্বোচ্চ আমার সময় লাগে 2 মিনিট 5 সেকেন্ড অথবা সর্বোচ্চ 7 সেকেন্ড। 2 মিনিট 5 অথবা 7 সেকেন্ডে 100 বার হয়ে যায়। আপনাদের নাইলে সর্বোচ্চ 2.5 মিনিট লাগবে, আপনাদের ধরি সর্বোচ্চ 3 মিনিট লাগবে। বলেন ইনশাআল্লাহ আমল করতে রাজি আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত জগতের ফেরেশতারা সার্বক্ষণিক এক মুহূর্তে শ্বাস বন্ধ হয় না। আমরা যেমন শ্বাস ফালাইতে কষ্ট হয় না, ফেরেশতাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিকির করতে কোনো কষ্ট হয় না। নবীজি বলেন, ফেরেশতারা 2টা শব্দ সারাদিন জিকির করে। আমার উম্মত যদি বিতিরের নামাজের সালাম ফিরাইয়া শুধু 3টা নাম আল্লাহর জিকির করে, সুবহানাল মালিকিল কুদ্দুস, বলেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। আল্লাহর নবী বলেন, সমস্ত জগতের ফেরেশতারা সারাদিন মিলে জিকির কইরা যা পাইছে, আমার উম্মতকে আল্লাহ পাক সবগুলো নেকি দান করে দেন। আল্লাহু আকবার। বলেন বাসায় গিয়ে হাদিসটা কে কে শুনাইতে রাজি আছে? বিতিরের নামাজের পরে আল্লাহর কয়টা নাম? বলেন সুবহান, আল মালিক, আল কুদ্দুস। এই 3 নামে বুঝাইতেছে বিতির নামাজ 3 রাকাত। হ্যাঁ, এই আল্লাহর 3টা নাম নবী লইছেন, একটা নাম তো লয় না। এর দ্বারা বুঝা গেছে বিতির নামাজ 1 রাকাত না। বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। 5টা নামও লয় না। 5টা নাম লইলে বুঝতাম বিতির নামাজ 5 রাকাত। নবীজি শুধু 3টা নাম লইছে, এর দ্বারা বুঝাইতেছে যে বিতির নামাজ কয় রাকাত? সুবহানাল মালিকিল কুদ্দুস। নবীজি বলেন, ফেরেশতারা শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই বলে, আর বলতে পারে না। সারাদিন গুতাইলো আর বাইরিত না। জিব্রাইল যদি সারাদিন বকশিন দেয়, আরেকটা নাম কো, আল্লাহর আরেকটা নাম কো, জীবনে কি এ পারে না, এ দুগেই পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, তোমরা একটা নাম বেশি বইলা দাও, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস বলে দাও। সমস্ত জগতের ফেরেশতারা যা পাইছে তোমার 3 বার পড়ার দ্বারা আল্লাহ সব তোমাকে দিয়া দিছে। বলে সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কবুল করে আমিন। এর মধ্যে সহজ করার জন্য মুসলিম শরীফের হাদিস খানা আনছি। মুসলিম শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি সকাল বেলায় ফজর নামাজের পরে 10 বার পড়বে ইয়া মালিক ইয়া কুদ্দুস, বলেন তো ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস। আমাদের একমাত্র মালিক কে? কুদ্দুস, মহাপবিত্র কে? আল্লাহর নবী বলেন, আল্লাহর এই 2টা নাম সকাল বেলায় ফজর নামাজের পরে যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার সতরের নিচে চামড়ার মধ্যে কোনো রোগ দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বেইজ্জতি করবে না। কেন? অনেক সময় নাউজুবিল্লাহ মিন জালিক, যত বড় মুফতি সাহেব হই, যত বড় আলেম সাহেব হই, যদি সতরের মধ্যে চামড়ার মধ্যে কোনো রোগ হইয়া যায়, আমি যদি ডাক্তার দেখাইতে যাই, তো হঠাৎ করে আমার সতরটা খুলবে কিনা?
যত বড় মুফতি সাহেবই হই না কেন, টাচ করে টান দিয়ে খুইলা সত্যটা দেখে ফেলবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর এই দুইটা নাম বলবে 10 বার সকালবেলা, ইয়া মালিক ইয়া কুদ্দুস, আল্লাহ পাক বলে আমি মহাপবিত্র, আমারে যখন তুমি পবিত্র বইলা ডাক দিছো, আমি আল্লাহ তোমার রক্তগুলোও পবিত্র করে দিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আল্লাহর দুইটা নাম সকালবেলা 10 বার কে কে পড়তে রাজি আছেন? আবার মনে করেন না বোধহয় 1 মিনিট লাগে, না, সর্বোচ্চ 30 সেকেন্ড। কত সেকেন্ড? ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস, ইয়া মালিক ইয়া কুদ্দুস। পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ 99 খানা নামের মধ্যে এই 5 খানা নাম বড় পছন্দনীয়। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। 3 খানা নাম, 3 খানা নাম আল্লাহর সবচেয়ে কি প্রিয়। সুবহানাল মালিকিল কুদ্দুস। বিতির নামাজে এসে সুবহান বেশি, আর ফজরের সালাম ফিরাইয়া হইল শুধু আল মালিক আল কুদ্দুস। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে আমিন। শুধু মনে রাখার জন্য খুইলা 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 বলতে আছি, আল্লাহ যেন কবুল করবে আমিন। আর একটু বলুন, আরোগ্য হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন না, আল্লাহ কবুল করেন। আল্লাহ 99 খানা নাম আছে না, শেষ করে দিব। আর মাত্র 10 মিনিট আছে, 11টা বাজতে। হাদিস বলতে বলতে 11টা বাজা যাইব। এরপরে মসজিদের কিছু চামু চাইলে কিন্তু উঠা যায় না, কিন্তু হেলে কিছু পাইতেন না। আগামী মাসে মাহফিল লই না কিল গিয়া উমরা যাবো গিয়া, এই সবালে দোয়া করো, ঠিক আছে? এই সবালে যারা যারা আল্লাহর ঘরের লি দিবেন, হ্যাঁ ঘরের লিগা দোয়া করো, কেউ যাইবেন না। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাকের 99 খানা নামের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ। আল্লাহ পাকের 99 খানা নামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উপরের নাম হইছে আরহামুর রাহিমিন। বলেন বলেন বলেন, আরহামুর রাহিমিন। কোরআন শরীফে আরহামুর রাহিমিন 4 বার আছে। কতবার? 4 বার। সূরা আরাফ, সূরা আম্বিয়া, সূরা ইউসুফে 2 বার। যে ব্যক্তি 3 বার আল্লাহকে আরহাম বলে ডাক দেয়, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর নবী বলেন 3 বার আরহাম বইলা যদি আল্লাহকে কেউ ডাক দিয়া ফেলে, 4র্থ বার আর ডাকতে হয় না। আল্লাহ পাক বলেন, সাল সাল সাল, যা চাওয়ার চাও, চাও চাও, তোমার যা চাইবা সব কবুল হইয়া যাইবে। যা চাইবা সব কবুল। আল্লাহু আকবার। এই জন্য কাকে ডাকবো একমাত্র? বলেন বলেন, কাকে? না খাজা বাবারে, ল্যাংটা বাবারে, দেওয়ান বাগিরে? একমাত্র কাকে? ইয়া আরহামার রাহিমিন। অর্থ কি? হে দয়ালুর সর্বশেষ দয়ালু, যার উপরে জগতে আর কোন দয়ালু নাই, যার উপরে আর কোন দয়ালু নাই। আরহাম ইসমে তাফসীল সিগা, তার শেষে আর কোন একটু জায়গাও নাই যেখানে কোন দয়া থাকতে পারে। সমস্ত জগৎটা দয়া দিয়া পুরা করা, তার নাম হলো আরহাম, আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসানিয়াল যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমার একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি আমাকে শুধু 1 বার ডাক দিছে আরহামুর রাহিমিন বইলা। কয়বার? ঘটনাটা কি? তাফসীরের মধ্যে লেখছে, ওনার 7 জন সন্তান ছিল। কতজন? 2 জন স্ত্রী ছিলেন। রাত্রে বেলা শুয়ে গেছেন, ঘরের ছাদ ভাঙ্গা 7 সন্তান মারা গেছে, বড় বিবিও মারা গেছে, ওনার হাড্ডি ভেঙে গেছে, সমস্ত গোস্তগুলা তামজিকুল লাহমি, তামজিক মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে, গোস্তগুলা ছাদ ভাঙ্গা
হাড্ডি ভাঙছে, বুঝেন না? তার গোস্তের অবস্থা কি হয়ে গেছে। কিন্তু বাচ্চাগুলো সব মারা গেছে। ডাইন পাশে বড় বিবি ছিলেন, বড় বিবিও মারা গেছে। শুধু ছোট বিবি অপর রুমে ছিলেন, ছোট বিবি ছিলেন সুস্থ। আহা, আল্লাহর পরীক্ষা। এখন ফজরের নামাজের সময় হইবে, একটু নামাজ পড়বেন। আউ আউ করতেছে, কোনো আওয়াজ আসতেছে না। বুঝে গেছে কোনো শব্দ যেহেতু নাই, বুঝা গেছে সব বাচ্চা মারা গেছে, বিবিও মারা গেছে, কোনো আওয়াজ আসতেছে না। কে আমাকে ধরবে? কে আমাকে একটু ওযু করাবে? আমি আল্লাহকে একটু সেজদা দিব, কেউ ডাকের সাড়া দিচ্ছে না। তখন রবের কাছে একবার শুধু বললেন, রব্বি আন্নী মাসসানিয়ায যুররু, রব্বি আন্নী মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আপনার চাইতে বড় দয়ালু আর কেউ না। আল্লাহ বলতে দেরি আছে, আল্লাহ পাকের দয়ার জগৎ খুলে গেছে। উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব আমাকে আরহাম বলে যখন ডাক দিছে, আমি আর সহ্য করতে পারি না। আমাকে যখন ওয়া আনতা আরহামুর রাহিমিন বইলা ডাক দিছে, আমি আর সহ্য করতে পারি না। আমি সাথে সাথে আইয়ুবের সাথে কথা বললাম, ইয়া আইয়ুব উরকুদ বিরিজলিক। দেখামুনি এমনি উপরে বসা, কেমনে দেখামু? বেয়াদবি হয়ে যায়। একটু দেখাই, হ্যাঁ, উরকুদের অর্থটা দেখাই। যেহেতু ওনার হাড্ডিটা ভাঙ্গা, গোস্তগুলা সব ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, উরকুদ বিরিজলিক। আইয়ুব, শুধু কেলি একটু তোমার পাওটা একটু লাড়া দাও। উরকুদ, এই দেখাইতে আছি। আহা, উরকুদ বিরিজলিক, তোমার রিজলুন মানে পাও, তোমার পাউডারে কি দাও? একটু লাড়া দাও। একটু শুধু লাড়া দিছেন। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। লাড়া দেওয়ার সাথে সাথে ডান পাশ থেকে গরম পানি, বাম পাশ থেকে ঠান্ডা পানি বের হয়ে গেছে। হুজুর কিছুক্ষণ আগে বললেন না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা মানুষ লাড়া দিছে তো জমজমকে বের করে দিছে। আল্লাহ পাক বান্দা যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। কেন? ওই যে মা হাজেরা ওই সফার মারওয়ার মাঝখান দিয়ে একটা ডাক দিয়েছিল, আল্লাহর একটা ডাক দিয়েছিল, ওইখানে ডাক দিয়েছিল, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদিদিনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। একটা ডাক দিছে, হে সাহায্যকারী, আমার একটু সাহায্য করো না। আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। আমার বান্দি সফা মারায় দৌড়াইতে আছে, আমার ডাক দিছে, এখানে পানি বাইর করে দিছি ছেলের পায়ের নিচে। আল্লাহু আকবার। দেখছেন নি, মায় দৌড়াইতেছে এখানে আর পানি বের করছে ছেলের পায়ের নিচে। তা আল্লাহ কয়, আমার এটাই আব্বা আম্মা দোয়া করবে, এখানে আমেরিকায় যদি বাচ্চা থাকে সেখানে বাচ্চাকে সুস্থতা দান করে দেব। এটা আমার অভ্যাস, এটা আমার কানুন। আব্বা আম্মা যেখানেই থাকুক না কেন, আমার বান্দার যদি আব্বা আম্মা আমার কাছে বলে তার বাচ্চা যেই দেশে থাকুক সেখানে আমি রহমতের ফয়সালা কইরা দে। আমার আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আর সহ্য করতে পারি না। আমি বললাম, উরকুদ বিরিজলিক, একটু পাওটা শুধু লাড়া দেন। লাড়া দিতে দেরি আছে। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ডাইন পাশ থেকে গরম পানি, বাম পাশ থেকে ঠান্ডা পানি বের হয়ে গেছে। আবার খুইলা গেলে তফসির করতেছে, হাদা মুগতাসাল
আইয়ুব ডান পাশে গরম পানি যেটা বেরিয়েছে এটা হলো গোসলের পানি, আর বারের যেটা ঠান্ডা যেটা খাওয়ার পানি। গরমটা দিয়ে আর শরীরে লাগান, আর ঠান্ডাটা শুধু ভিতরে দেন, ভিতরের হাড্ডি জোড়া লাগবে, উপরের গোস্ত সুস্থ হয়ে যাইবে, বলে সুবহানাল্লাহ। আইয়ুব আর হাম বললে আমি সহ্য করতে পারি না, আমারে যদি কেউ আর হাম বইলা ডাক দেয় আমি আর সহ্য করতে পারি না রে আইয়ুব, তুমি আমার এমন নাম নিয়ে ডাক দিছো আমি আর সহ্য করতে পারি না। বুখারী শরীফের মধ্যে আসছে যে আইয়ুব আলাইহিস সালাম শুধু একবার বলছেন, বাস ঠান্ডা পানি আর গরম পানি বের হয়েছে, গরমটা শরীরে লাগছে আর ঠান্ডাটা মুখে যাওয়ার সাথে সাথে পুরা শরীর, আগে ছিল বুড়া এখন হয়ে গেছে জোয়ান। এটা তো গেছে তার শারীরিক সুস্থতা। এখন পরিবারের অবস্থা কি আল্লাহ সেটা বলতেছেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়াহাবনা লাহু আহলাহু। আমি আল্লাহ সাদের নিচ থেকে পুরা বাচ্চাগুলি আবার জীবিত করে দিলাম। কে জীবিত করছেন? ওয়াহাবনা লাহু আহলাহু। তার আহাল সব মারা গিয়েছিল, সবগুলা বাচ্চা ছাদ ভাঙ্গা ফিস্ট হয়ে গেছিল, আমি আল্লাহ সেখান থেকে আবার জীবিত করে দিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাহুম, কয় শুধু 7 সন্তান না, আবার বড় বিবিরে যখন উঠাইলাম পুরা যুবতী বানাইয়া উঠাইলাম, এই যুবতীর ঘরে আবার পরে 7টা বাচ্চা হইছে। দেখছেন নি আল্লাহ কেমন দান করছে। আগে ছিল 7 সন্তানের আব্বা, এখন হয়েছে 14 সন্তানের আব্বা। দান করার মালিক কে? না, খাজা বাবা। সন্তান কে দিবেন? কে দিবেন? ওহুয়া আরহামুর রাহিমিন। এই জন্য সামুকার কাছে বলেন বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাত্রের বেলা 3 বার। কতবার? 3 বার। শুধু শেষ রাত্রে সুফে সুফে যদি কোনো সমস্যা দেখেন পৃথিবীর কাহারও কাছে বলবেন না, খালি শেষ রাত্রি একটু উইঠা 2 রাকাত সেজদা দিয়া খালি ডাক দিবেন, ইয়া আরহামার রাহিমিন। বলতে দেরি আছে, বুখারী হাদিস নবীজি বলেন আল্লাহ নিজে কয় সাল 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 সাল, চাও চাও চাও, কি দরকার চাও। আল্লাহু আকবার, উজিবা লাকুম, আমি তুমি যা চাইবে সব দিয়া দিব আল্লাহ। এ বান্দা তুমি যা চাও সব তোমার দিয়া দিমু রে বান্দা। এই জন্য পৃথিবীর কারো কাছে চাবো না, কার কাছে চাইবো? মনে থাকবো নি? বাস আজকের আলোচনা এখানে শেষ। আল্লাহ যেন আমাদের সবাইকে পূর্ণিমার চাঁদের মতো বানায়। পূর্ণিমার চাঁদ হবে আল্লাহকে সেজদা দেওয়ার দ্বারায়। কাকে সেজদা দেওয়ার দ্বারায়? আল্লাহকে যারা সেজদা দিব, যারা নামাজ পড়বে, যারা পর্দায় থাকবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। এই জন্য বলেন আমার মা বোন যারা আছেন এলাকার সব মায়েদেরকে নামাজের সাথে সাথে পর্দা রাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর আমরা যারা বুড়ানি আছি জিন্দিগিতে কানা দইরা করে জীবনে টিভি দেখুম না, রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা যুবক আছি জিন্দিগিতে কখনো মোবাইলের মধ্যে টাইনা 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 নাচানাচি দেখেন, এটি জিন্দিগিতে দেখতে পারতাম না, রাজি আছেন ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পূর্ণিমার চেহারা করে উঠাইব। আর যদি নামাজ না পড়ি আর এই কালাল খালিকাল ছবি দেখি তো আল্লাহ দ্বিতীয় কথা বলছেন, ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা। তাহলে চেহারা দুনিয়াতে যত সুন্দর হোক, গোবর মাখাইয়া চেহারা উড়ামু। গোবর এটা আরবি শব্দ থেকে আইছে। আপনাদের দেশের গরুর গোবর সাদা না কালা? কথা কর না, আমগো দেশেরটা বোধহয় সাদা। আপনাদের দেশে খেয়ার খায় তো গোবর কালা না সাদা? আল্লাহ কয় দুনিয়াতে যারা এই চোখ দিয়া গুনাহ দেখছে, যারা এই চেহারা আল্লাহকে সেজদা দেয় না, ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, তাদের চেহারা হবে গোবর। তাদের চেহারা হবে কি? আবার কয় তারহাকুহা কাতারা, শুধু গোবর লাগাবো না, কয় চেহারার মধ্যে আল কাতরা টাইনা টাইনা দিমু, মুখের মধ্যে আল কাতরা লাগিয়ে দিমু। আমগো দেশে আগে চোরেরা চুরি করলে ওই জমানায় পুলিশ আসিল না,
আগেরকার জমানায় মাথা সাইসা মাথার মধ্যে আলকাতরা ফিডি আলকাতরা তেল মেল লাগাইয়া জুতার একটা গলায় মালা দিয়া কইতো যে এলাকা এলাকায় ঘুরায় যা কি কর ছিল নি আগেরকার দিন। তো আল্লাহ কয় দুনিয়াতে যারা সেজদা দেয় না, দুনিয়াতে যারা পর্দায় থাকে না, কিয়ামতের দিন তাদের মাথাকে সাইসা মুখের মধ্যে মাথার মধ্যে গোবর লাগামু, এরপর উপরে আলকাতরা লাগাইয়া কমু যে গুড় পুরা জাহান্নামীরা সবগুলা গোবরওয়ালা হবে, গোবরওয়ালা। বাঁচতে রাজি আছেন ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহকে যারা সেজদা দিবে আল্লাহ পাক তাদেরকে নূর লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, আমিন। বাস এতটুকুই কথা। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়বার, পর্দায় থাকার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সকালবেলায় বলেন তো আল্লাহর কোন দুইটা নাম বলুন? ইয়া মালিক, ইয়া কুদ্দুস। কতবার? 10 বার। বিতিরের নামাজের পরে আল্লাহর কয়টা নাম? এই দুইটার সাথে আরেকটা, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। কতবার? 3 বার। আর শেষ রাত্রে আল্লাহরে 3 বার শুধু বলুন, বলেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এর যদি মনে না থাকে, যদি না পারি, তো কারিকে জিজ্ঞাসা করুন। হের দিকে তাকাইলে আবার হের না বুঝাইতেছেন, ওই যে আদম, আদম মানে কি? আলম। আলেমের জিজ্ঞাসা করবেন নি? তা আলেম দরকার আছে না নাই? না কইবেন যে আন্দাতে সালের সাথী দরকার নাই, বই একটা বাইর কর, কই কই পাওয়া যায়, বইয়ের মধ্যে পাই বুঝালেমু। তাহলে বই মার কইবা কোরআন শরীফ আপনার কথা যে নামাজ পড়ে, বলেন তো কোরআন শরীফ দেখে দেখে পড়ে নামাজের মধ্যে? না না দেখা ঢাকা আমরা পড়ি কোরআন শরীফ দেখে দেখে নামাজের মধ্যে। এই আমগো তারাবিতে পড়ি, এই যে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন না? কিও দেখে না না দেখা? কি লিগা? কারণটা কি? এর লিগা না। আপনাকে তো জায়গা জমিন রেস্ট্রি হয়নি, হয়নি? তো যখন জায়গা বেচতে যাই তখন আগে দিই নকলটা দেখেলেন, দেখেন নকল মানে কি? যে অরিজিনাল কপিটা উপরে রাখছিলাম, ওইটা একটা রাইকা ছাপ দিছে, ওইটা হুবহু লেখাগুলা ইন্দা কি হয়েছে বাইরেছে, এটার নাম নকল, ঠিক না? যেমন আমি একটু মুখস্থ পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন শরীফ যদি আইনা দেখি এডিটই বাইরিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আগের হয়েছে অরিজিনাল কপি আর দেখার হয়েছে কি নকল কপি। কিন্তু রেজিস্ট্রি যখন করতে যাইবেন, কোর্টে যখন যাইবেন, হাকিম সাহেবের কাছে যাইবেন, তখন নকলটা চলবো না অরিজিনালটা? নকলটা চলতো না। কি লিখা? জিনিসটা একই, ওটা খালি উপরে রেখে চাপ দিছি, উপরেরটা যা ছিল লেখা নিচেরটা এই তাই বাইরেছে। তো এখন নকলটা দিয়ে রাষ্ট্রীয় হইতো না। কি লিখা? নকল দিয়া কাম হয় না। আল্লাহ কোরআন নাজিল করছি কাগজের মধ্যে না, কোরআন তো নাজিল করছি কলমের মধ্যে। কি বলে, ঠিক না? তাহলে কোরআন জি কলমের মধ্যে রাখছি, কার কলমে? বিশ্বনবীগণ আসেনি কোন? তাহলে আলেম দরকার আছে না নাই? তো যারা কয় আলেম লাগতো না, হ্যাঁ নমাজ আসেনি, কথা বলে। যারা বলে আলেম লাগবো না, ওদের জিন্দিগি নাই। কি বলে, ঠিক ঠিক না? কিচ্ছুই নাই। কেন? নবীর জমানা যদি থাকতো তো নবীজি বলতেন তোরা আমার উম্মত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য এক গোয়েমি করবেন না, সিল্লা লাগান, সাল লাগান, যা লাগান, আমরা যদি আলেমদের সাথে থাকি আল্লাহ পাক কিয়ামতের দিন নবীর সাথে মিলাইয়া দিব। কি বলেন? ইনশাআল্লাহ। কেন? আলেম ছাড়া জিন্দিগি চলবে না। যদি চলে তো ফেরেশতা দিয়ে চালাইতে পারতো আল্লাহ। ফেরেশতারা পারছে না? প্রত্যেকবার কইছে লা ইলমা লানা, লা ইলমা লানা, লা ইলমা লানা। আল্লাহ সবরে কানে ধরাইছে, কানে ধর, কানে ধর, কানে ধর, কানে ধইরা কইছে কানে ধর লইব না, সিজদা কর। সবাই সিজদা করছে, করে না কোনটায়? যেটা সেজদা করে না সেটা কাছে নিজামুদ্দিনে। কোথা গেছে? যেটা সেজদা করে না ওটা কাছে নিজামুদ্দিনে। কি কর, ঠিক ঠিক না? ওটা হইছে কোন দল? হে বুঝেননি? ওই শয়তানের দল। সব ফেরেশতারা সেজদা করছে, একটা করে না। আলেম লাগতো না, তার লাগো আলেম লাগতো না, বাইরো। এই জন্য নাম দিছে শয়তানি রজিম, অত কি বিতাড়িত শয়তান। আল্লাহ ওরে রহমত থেকে কি করছে? এই শয়তান মার্কা লোক হয়ে কোনো লাভ হইতো না।
আলেম দরকার আছে না না? যতদিন আলেম থাকবে ইসলাম থাকবে, আলেম থাকবে না ইসলাম কি? কেন? কাগজ কলমের ইসলাম কোনো গ্যারান্টি নাই, একমাত্র কলমের কোরআনে গ্যারান্টি আছে। কি বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন।